পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ মানবাধিকার দিবস 2024। আমাদের অধিকার, ভবিষ্যৎ এবং মর্যাদার জন্য একসাথে দাঁড়ান। আজ মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য মানবাধিকার দিবসে কমিটি ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস ওয়েস্ট বেঙ্গল আর গণতান্ত্রিক অধিকারের জন্য আন্তর্জাতিক মানবাধিকার দিবস ৭৭তম রানীরাসমণি এভিনিউ সমাবেশ করল। নজরদারি কমিটি তৈরি করার আহ্বান। মানবাধিকার অধিকার রক্ষার জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। মিথ্যা মামলার বিরুদ্ধে মানবাধিকার কর্মী সংগ্রাম চলবে। প্রতিশ্রুতিবদ্ধ যে কেউ মানবাধিকার কর্মী বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলবে, তাদের বিরুদ্ধে সিপিডিআর দাঁড়িয়ে যাবে। সিপিডিআর সম্মান, সিপিডিআর ভবিষ্যৎ, সিপিডিআর হাতে। মানবাধিকার দিবস 2024 এর থিম আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, এখনই। মানবাধিকার কর্মীদের সম্মানিত করার মাধ্যমে তাদের সাহস এবং প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এটি বিশ্বব্যাপী সকল মানুষের জন্য সমতা, ন্যায়বিচার এবং মর্যাদার চলমান গুরুত্বের একটি অনুস্মারক। আমরা সব সময় নিপীড়ন, অত্যাচার এবং শোষিত মানুষের পাশে দাঁড়িয়ে থাকি। আজ পুঁজিবাদী এবং ধর্মীয় মৌলবাদী বিচারধারার বিরুদ্ধে মানবাধিকার কর্মীরা লড়াই করছেন। ধর্মীয় এবং রাজনৈতিক কারণে প্রশাসনিক নিপীড়নের ফলে প্রতি মিনিটে কেউ না কেউ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। মানবাধিকার সমান, অবিভাজ্য এবং পরস্পর নির্ভরশীল। সিপিডিআর ওয়েস্ট বেঙ্গল মানবাধিকার কর্মী 11 দফা দাবিতে মানবাধিকার হরণের বিরুদ্ধে শপথ নিয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, আইন, ন্যায়বিচার, নিরাপত্তা, এগুলো সকলের অধিকার। আজকের সমাবেশে বক্তারা বলেন, মানবাধিকার আমাদের সকলের অধিকার। আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য এখনই লড়াই করতে হবে। বিশিষ্ট অতিথিরা যেমন ডক্টর প্রকাশ মল্লিক, বিমল শঙ্কর নন্দা, দয়াময় বিশ্বাস সভাপতি এবং সভাপতিত্ব সিপিডিআর ওয়েস্ট বেঙ্গল এবং অনেকেই সিপিডিআর ওয়েস্ট বেঙ্গল সঙ্গে ছিলেন। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে ডক্টর পার্থ সারথী মল্লিক, কুণাল ভট্টাচার্য, আনন্দ তিওয়ারি, মাধব দাস, ডক্টর আন্দ্রেভিক সাহা, অভিনেত্রী এ চক্রবর্তী, কৃষ্ণ প্রসাদ পাত্র, বিশিষ্ট সাংবাদিক দেবাশিস কোনার, সুব্রত চ্যাটার্জি, কাজল ঘোষ, ধীমান বিশ্বাস, অ্যাডভোকেট বিমল শঙ্কর নন্দ, ডক্টর রাজেন্দ্র বিশ্বাস, অ্যাডভোকেট তপনজ্যোতি দত্ত, গৌরঙ্গ দত্ত, শ্রীমতী দীপা দাস, ডক্টর অরুণ কুমার, মনোজ সিং পারসার, অভিজিৎ চ্যাটার্জি, ডক্টর মনিকা মুখার্জি, ডক্টর মেহবুব শাকির, বিএনআরপি পার্টি সর্বভারতীয় সভাপতি কাজী সাদ্দিক হোসেন আর সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ ভট্টাচার্য বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত অথবা অনুপস্থিতিতে হয় যোগদান করে। আমন্ত্রিত জেলা অতিথি সভাপতি মনোজ সিং পারসার, বড়বাজার, রাজীব জয়সওয়াল, উত্তর কলকাতা, কার্তিক সাহা, সেন্ট্রাল কলকাতা, অমর দত্ত, কোচবিহার, বিমন সাহা, হাওড়া, পঙ্কজ দেব, হুগলি, স্বপন রায়, নাদিয়া, বৃন্দাবন মণ্ডল, বাঁকুড়া, প্রণ কুমার বিশ্বাস, মুর্শিদাবাদ, রাজেশ দাস, অশোক ভট্টাচার্য, উত্তর 24 পরগনার সাইলেন মণ্ডল, বীরভূম, সাজান গাজী, দক্ষিণ 24 পরগনা ডক্টর বসন্ত ওঝা, পশ্চিম মেদিনীপুর শ্রী রবি রঞ্জন রায়, বর্ধমান পূর্ব শ্যামপ্রসাদ মহাপাত্র এবং সংগঠনের কয়েকজন সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নূর আলমের সাধারণ সম্পাদক, অরুণ ঝাঝারিয়া সহসভাপতি, মোহাম্মদ মঈনুদ্দিন প্রমুখ সাধারণ সম্পাদক, দুলাল ঘোষ সাধারণ সম্পাদক, হাতিম ভাই দদিয়া কর্মরত সভাপতি ছিলেন। শপথ। আমরা ন্যায়বিচার, নিরাপত্তা এবং মানবাধিকারের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য একসঙ্গে কাজ করব। নজরদারি কমিটি তৈরি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং সরকারি চাকরির দাবিতে আমরা রাজপথে উত্তাল হব। এই মানবাধিকার দিবসে আসুন আমরা সবাই একত্রিত হয়ে মানবাধিকারের জন্য লড়াই করি। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। सरकार उसको ध्यान दे और सब नहीं जाता, एडमिशन नहीं होता है, सब जगह लगी थी। पुलिस की तो कोई सिस्टम बांग्लादेश के लिए बांग्लादेश जाएंगे।
আমি আজকে আসতে হয়তো পারতাম না, ঠিক আছে, অসুবিধা নেই। অনেক আগে থেকে চিনি, অনেক ছোটোবেলা থেকে চিনি। আর বন্ধুরা যে মানুষের জন্য এত কিছু করছে, এইটা দেখে আমি প্রচণ্ড গর্বিত বোধ করি। আমি ওনাকে প্রণাম এবং আমার অনেক শুভেচ্ছা জানানোর জন্যই আজকে এসেছি। আসতে পেরে আমি খুব খুশি হয়েছি। এই ইনভিটেশনটার জন্য আমি খুব অনেক একটু করতে হবে। এখন লাস্ট লড়াই হচ্ছে আমাদের বাংলাদেশ নিয়ে। আমরা রাজপথে নামবো, দু একদিনের ভেতরে দামা বিশ্বাসের সাথে কথা বলে আমরা মৌন মিছিল করব মোমবাতি। তারপরে দেখছি ইউনিশ সরকারের পদত্যাগের কীভাবে হয়। আসুন, আমরা লালিপাপ খেতে আসিনি। পশ্চিমবঙ্গ মিডিয়া থেকে আমাকে গেস্ট হিসেবে ডাকা হয়েছে। আমরা ভারতীয় ন্যায়াধীশ রক্ষা পার্টির স্লোগান ছিল সংখ্যা গুরু সংখ্যা বিচার দূর হটাও। আমার সংখ্যালঘু কিন্তু মানুষকে যায় না। বাংলাদেশের যে সমস্ত তার পিছনে সেখানে আমরা বলবো আমাদের আমাদের দক্ষিণ হয়েছিল লড়াই তৈরি হচ্ছে, লড়াইয়ের ক্ষেত্রে মানবাধিকার রক্ষা করা খুব কঠিন। তার জন্য দরকার সঠিক রাজনৈতিক পথ, সঠিক রাজনৈতিক মতাদর্শ। আমরা মনে করি আমরা সেটা আমরা লড়াইটা করবো। যেটা মিলিয়ন মানুষ না খেতে পেয়ে মারা যায় সারা পৃথিবীতে। কম এখন প্রতি ভাইকে মানুষ না খেতে মারা যায়। আমাদের প্রোগ্রাম করে কিছু হচ্ছে রাজনৈতিকরণ। মানুষ নাগরিক যারা ভোট দিয়ে সরকার মানবাধিকার রক্ষা করা। ঠিক, থ্যাংক দায়িত্বে আছি। আমার লোকেশন এবছরও 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস সারা পৃথিবীতে উদযাপন করবেন। আমরা ভারতবর্ষের পশ্চিমবঙ্গে রানী রাসমণিতে মিডিয়ার তত্ত্বাবধানে মানবাধিকার দিবস উদযাপন করছি। আমাদের মহিমান বিশ্বাস পশ্চিমবঙ্গের প্রেসিডেন্ট, তার নেতৃত্বে আমরা এই অনুষ্ঠান এখানে উদ্যোগ করছি। এখান থেকে আমরা মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দেই। বাংলার প্রত্যন্ত অঞ্চলের প্রতিটা প্রান্তে বেশ কিছু মানুষের মানবাধিকার বিভিন্ন কারণে লঙ্ঘিত। রাজনৈতিক কারণ তো বটেই, তাছাড়া সামাজিক কারণ, ধর্মীয় কারণ, বিভিন্ন কারণে মানবাধিকার লঙ্ঘিত হয়। আমাদের লক্ষ্য, উদ্দেশ্য এবং গোল হলো সেই সমস্ত মানবাধিকার লঙ্ঘিত হওয়া মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার সচেতন করা, সেই মানুষগুলোকে যাতে অধিকার ফিরিয়ে দেওয়া যায় তার জন্য বিভিন্ন সরকারি আধিকারিক, প্রশাসনিক দপ্তর সব জায়গাতে মানুষের মানবাধিকারকে সুরক্ষিত করা, এটাই আমাদের আগেও নিয়েছিলাম। যে কোনো মানুষের যদি তাহলে আমরা আমাদের নেতাদের মানবাধিকার ফিরিয়ে দায়িত্ব নেই। আমরা ফিরিয়ে দেবো, ময়দানে রয়েছে যে কোনো জায়গায়। আজকে আমরা একটা আলোচনা করছি বিশ্বাস, আমি আমরা আরও সবাই মিলে যে আমরা মিছিল করি, এইটার জন্য আমরা কিন্তু তৈরি হচ্ছে। এটা কিন্তু মনে রাখতে হবে, আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলা সিপিডিআর নয়, এটা মনে রাখতে হবে। আমাদের অধিকার দিয়ে সেই অধিকার ছিনিয়ে নিচ্ছে। 30% এশিয়ান ইন্টারন্যাশনাল ন্যাশনাল স্টেট
মানবাধিকার সুরক্ষা প্রত্যেক মানুষকে করতে হবে। আজ যারা আমাদের শাসন করছে তারা কিন্তু পাবলিক সার্ভেন্ট। মানবাধিকার কর্মীরা কারো চাকর নয়, কারো ভিত্ত নয়, কিন্তু আজ দেশটাকে গোলাম তৈরি করে দেওয়া হয়েছে বিভিন্ন চক্রান্ত করে। আজকে আপনি যে কোনো সরকারি অফিসে যান, হাসপাতালে যান, থানায় যান, সব জায়গায় কন্ট্রাক্ট লেবার। এই কন্ট্রাক্ট লেবারের অবস্থান চায়, সেই সঙ্গে সঙ্গে ওয়াক সম্পত্তি উদ্ধার করে যাতে আমাদের পশ্চিমবঙ্গে চিরকুজ্জ্বল পাগলা করা যায় সেগুলো চেষ্টা করা করতে হবে। শেখ আব্দুল কবির এসব একদম যাকে বলে পাগলামো কথা। আজকে বিশ্ব মানবাধিকার দিবস, ৭৭তম দিবস। আমরা প্রথম মানুষ, তারপরে ধর্ম। আজকে দুই শ্রেণীর মানুষ সারা বিশ্বকে ধ্বংস করছে। এক হচ্ছে কিছু অসৎ রাজনৈতিক দলের নেতা নেত্রী মন্ত্রীরা, আর কিছু অসৎ ধর্মের গুরুরা। এইসব করে আমাদের বোকা বানানো হচ্ছে। কোরআন কি বলছে জানেন? কোরআন বলছে একরা পড়ো, লেখাপড়া শেখো। আল্লাহ তাই বলছে তুমি প্রথমে লেখাপড়া শেখো, আর শিক্ষা হচ্ছে মেন। যে শিক্ষায় শিখতে হবে তাকে সেই ভাষা। আজকের আমি তো বলবো রাজনীতি নোংরা হয়ে গিয়েছে। প্রথম মানুষ, তারপরে ধর্ম। আমাদের কাজ হবে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা এক হয়ে ওয়াকফ সম্পত্তিগুলো উদ্ধার যদি আমরা করতে পারি, ভারতবর্ষে কোনো লোক না খেয়ে মরবে না, কোনো লোক বিনা চিকিৎসায় মরবে না। আমরা চাইবো জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা ওয়াকফ সম্পত্তি আমরা আদায় করতে পারি। শুধু মুসলিমরা ওয়াকফ সম্পত্তি লুট করছে, তারা মতপল্লী না, তারা মতপল্লী ভাবে না করছে। আজকে ওয়াকফ বোর্ড আজকে যে কাজগুলো করছে, আমরা ঠিক আজকের কি বলবো, রাজনৈতিক তো এত অনন্য হয়ে গেছে। সবাই কথাগুলো বলছে একদম উচিত না। প্রথম আমরা মানুষ একই কথা বলছি, আমরা একই দিনকে দুটি কুসুম, হিন্দু মুসলমান মুসলিম নয় বলে হিন্দু জাতি। এইটাই আমাদের করতে হবে। এটা আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতি ধর্ম নির্বিশেষে আমরা ভারতবর্ষকে বাঁচাই, সারা বিশ্বকে বাঁচাই। এই হচ্ছে মানবাধিকার সংগঠন। এই মানবাধিকার আজকের না, আজ থেকে ১,৫০০ বছর আগের সংগঠন। আল্লাহ রসুল করেছিলেন বাংলায় হবে মানবাধিকার কমিশন, ইংরেজি হিউম্যান রাইটস। বলুন সম্বন্ধে বেশি কিছু কথা বলবো না। মানবাধিকারে আমি একটা ছোটোখাটো একটা গল্প বলছি যে আমার গুরু মন্দিরে বসে মন্দির গল্প করছি, হিন্দু আর মুসলিম মন্দির বলছে আপনি কি নামাজ পড়বেন না? বলে আমাদের ভারতবর্ষ হচ্ছে আমার মন্দির মসজিদ, আর ভারতের মানুষের সেবা করেই আমার দেবতা। তা আমি মানবতার ওপর চলতে চাই। আমি কোনো ধর্ম চাই না। ধর্ম বলতে মানুষ সেবাটাই ধর্ম, মানবতার সেবাটাই মানবতা। এছাড়া আর অন্য কিছু আমাদের তৈরি, আমাদের সৃষ্টি হয়। আমরা প্রথমে শুধু সৃষ্টি করি, কিন্তু বাচ্চা যখন জন্মগ্রহণ করি তখন তার সৃষ্টি হয়েছি, তোমার নাম পড়েনি। যখন মুসলিম হয় জন্ম, তখন মুসলমান নাম পড়লো, হিন্দু হয় যেন হিন্দু নাম পড়লো, খ্রিস্টান হয় যেন সেটা না। প্রথমে আমরা মানুষ, আমাদের মানবতার কাজ হতো। এই বলে আমি আর বক্তব্য করলাম। ওকে, আগামী দিন আজকে আমরা 77 ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে এখানে পালন করছি। আর আজকে আমরা শপথ নিচ্ছি কি যেরকম আজকে পশ্চিম বাংলায় কি পুরো ইন্ডিয়াতে মানুষের মানবাধিকার লঙ্ঘন যেরকম হচ্ছে, আগামী দিন আমরা CPDR এর তরফ থেকে আমি যেহেতু একটা দায়িত্বতে CPDR এর এখন সেক্রেটারি হয়েছি, এটা আমি আমাদের মেম্বারের সঙ্গে এটা আমরা আজকে শপথ নেব কি আগামী দিন মানুষের যেরকম অধিকারটা কেড়াবার চেষ্টা করছে, যে মানুষের মৌলিক অধিকারের উল্লঙ্ঘন হচ্ছে, গণতন্ত্র অধিকারের উল্লঙ্ঘন হচ্ছে, তো এই নিয়ে আমরা খুব ভারী অ্যাকশনে নামবো। আর আগামী দিন আমাদের মেম্বারদের সঙ্গে আমরা কাঁধের কাঁধ দিয়ে মানুষের অধিকারের জন্য আমরা এই লড়াইটা জারি রাখবো। আর যেরকম আমরা লড়ে আসছি আজকে পশ্চিম বাংলার বিভিন্ন জায়গা যেখানে মানুষের দরকার পড়ে, মানুষ যেখানে আমাদের CPDR কে আওয়াজ দেয়, আমরা ওখানে
দাঁড়িয়ে থাকি মানুষের অধিকার পাইয়ে দেবো। আর আগামী দিনও আমরা দাঁড়িয়ে থাকবো যাতে মানুষের অধিকার কেউ কাড়াতে না পারে। আজকে মহিলাদের উপরে যেরকম অত্যাচার হচ্ছে, মহিলাদের মানে যেরকম জায়গা জায়গা আমরা আপনি দেখবেন টিভি চ্যানেলে মহিলাদের উপরে এরকম অত্যাচার, ওদের অধিকারটা মৌলিক অধিকার মানব অধিকার কাড়াবার চেষ্টা করছে। আজকে পুলিশ প্রশাসন ঠিক করে কাজ করছে না বলে এসব হচ্ছে। আর আমরা এই সিপিডিআর থেকে এই আওয়াজটা আমাদের চিফ মিনিস্টার হোম মিনিস্টার অব্দি মানে পৌঁছাতে চায় কি আগামী দিন মানুষের অধিকার যেরকম কেউ যদি কেড়াতে চায় আপনারা যদি আমাদের সাহায্য করেন, আমরা কাঁধের কান মিলিয়ে ওর অধিকারটা পাইয়ে দেওয়ার চেষ্টা করি। বাংলাদেশে যেরকম অধিকারটা অবলম্বন হচ্ছে ওখানে ল অর্ডার যেরকম ভেঙে গেছে। ধরুন আজকে যেরকম আমাদের স্বামীজি যেরকম ও বেচারা একটা অ্যারেস্ট হয়েছে, একটা যদি অ্যাডভোকেট ওকে ছাড়াবার জন্য যদি কোর্টে যাচ্ছে তো ওকে মারধর করে কোর্টে যেতে দিচ্ছে না। তো বাংলাদেশের তো অধিকার মানুষের হিউম্যান রাইটস এরকম কেড়া নিয়ে কেড়ে নিয়েছে কি বলা যায় না। তো এই আওয়াজটা আমরা পশ্চিম বাংলা থেকেও তুলবো যাতে বাংলাদেশ সরকারের কান অবধি যায় কি যদি মানুষের হিউম্যান রাইট যদি কেউ কেড়াবার চেষ্টা করবে আগামী দিন হিউম্যান রাইটস সব থেকে আগে দরকার পড়লে সিপিডিআর ওখানেও যাবে, ওর অধিকার পাইয়ে দেওয়ার জন্য লড়বে, আমাদের টিমও যাবে ওখানে। আগামী দিন আমরা এটা শপথ নেব কি মানুষের অধিকার যেখানে কেড়াবার কেউ যদি চেষ্টা করে ওর নিয়ে আমাদের থেকে এগিয়ে গিয়ে ওখানে মানব অধিকার और मौलिक अधिकार पाइए देवार चेष्टा कौमी लड़ाई आपस में भाई मुसलमान भाई के बीच में एक लड़ाई लगा के मैंने आज इंसानी हकूक का खात्मा किया जा रहा है, उसका अधिकार को छीना जा रहा है। आज हिंदुस्तान का अगर पीछे पन्ना उठा के देखिएगा तो हम लोग भाई से किस तरह का गंदा पॉलिटिक्स हिंदी के अंदर जो चला जा रहा है, हिंदू को मुसलमान से मुसलमान को हिंदू को लड़ाया जा रहा है। इसका लेके हम लोग सीपीडीआर की तरफ से एक प्रतिवाद करते हैं, सीपीडीआर की तरफ से आवाज उठाते हैं। इंसानी हकूक यूपी में छीना जा रहा है और भी बहुत से स्टेट में छीना जा रहा है। सीपीडीआर आने वाले दिन में देखिए दिल्ली सरकार को भी हम लोग लेटर लिखेंगे कि इस तरीका का अगर अधिकार हिंदुस्तान के अंदर छीना जाए तो इंसान अपने अधिकार के लिए कहाँ जाएगा, तो अपने हकूक के लिए कहाँ जाएगा। अगर सरकार अगर उसको सपोर्ट नहीं करेगी तो आम पब्लिक का क्या होगा। শাহিন রহমান, আমি হাইকোর্ট আর ক্রিমিনাল পুলিশ কোর্টে সেক্রেটারি ওয়াইফ আর কেসেসগুলো যেখান থেকে আসে আমি দেখতেই থাকি সেভাবে বিশেষ করে আমি একজন হাইকোর্ট অ্যান্ড আলিপুর কোর্টের তা একটা সাইড কিছু ক্ষেত্রে মানবাধিকার তো লঙ্ঘন হচ্ছে, প্রশাসনের কাজ ইদানিং দেখছি একদম জঘন্য থেকে জঘন্যতম। এই পরশুদিনের ঘটনা একটা বলি হলো, যেটা আপনার সাউথ চব্বিশ পরগনার একটা গ্রামে একটা মেয়ে গরু বাঁধছে, তারপর বাবা মা পুলিশে কমপ্লেন করে সাথে সাথে যে আমার মেয়ে নিখোঁজ, যে মেয়ে পালিয়ে গেছে। সেটা যদি সাথে সাথে কমপ্লেন করা হতো পরবর্তী যেটা আমি যাচ্ছি সেটা হতো না। 5 দিন পর সে মেয়েটার হাত পা বাঁধা সেটা পুলিশ আগেই অ্যাকশন নিত, কোথায় গেছে তার হয় না। আমার যেটা মেয়েটা মারা যেত, আগে ধর্ষণ করা হয় মেয়েটাকে, সেটাকে মেরে দেওয়া হয়, পুকুরে ফেলে দেওয়া হয়। এবার ওখানে আরো আমি শুনেছি যেটা জানি সবাই জানে গাঁজা এগুলো সব পাচার হচ্ছে, ওখানে সবাই মিলে মোস্তানি করছে, সেখানে পুলিশে বারবার গ্রামের লোকেরা কমপ্লেন করছে, সেই কমপ্লেনটা নেওয়া হচ্ছে না। সেটা কেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এগুলো করছে সেটাই আমার প্রশ্ন। এবার মানব অধিকার যেহেতু আমার হাজবেন্ড একজন কর্মী সেটা লড়ছেন, আমিও তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। নির্ভয়া নিয়ে কি বলবেন? নির্ভয়া কেসটা যেরকম হচ্ছে এটাকে কিরকম দেখছেন আপনারা?
ন্যায় বিচার পেতে হলে সেটা আমরা জানি কি করে পেতে হয়, ঠিক আছে, আমরা সবাই জানি, কেউ কিন্তু এগিয়ে যাবে না, এটা বলেও কোনো লাভ নেই, ঠিক আছে। এবার হিউম্যান রাইট যেহেতু ঠিক আছে, এটা কোনো রকম নেতা বা কেউ কিছুই করতে পারবে না। হিউম্যান রাইট যদি এগিয়ে যায় আর যাচ্ছেও, তাহলে অনেক কিছুই হতে পারে। আর এখন তো সব কিছুই যা হচ্ছে আপনাদের জানাই আছে, সেটা আমার বলার আর কোনো সেমিনার হয়, সমাবেশ হয়। সারা বছর আমাদের প্রধান কাজ হচ্ছে মানুষের বাংলাদেশ রক্ষা করা, যে কাজ সেই কাজ আমরা করছি বিভিন্ন সারা জেলা, বিভিন্ন মহকুমা, বিভিন্ন জায়গায়। কিন্তু আজকে আন্তর্জাতিক মানবাধিকার যাদের চাকরি দেওয়া হচ্ছে, যারা ফোন করছে তাদের লক্ষ লক্ষ বেকার, তাদের যারা নির্বাচিত হয়েছে এমএলএ বা অন্যান্য জায়গায় যারা সেই সব মানুষ যদি পদত্যাগ করে তাকে রিজাইন দিয়ে তারপরে এটা আমাদের দাবি হয়েছে এবং আরো অন্যান্য দাবি আছে, করবেন। আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা বাংলাদেশ চিঠি পাঠানো হচ্ছে, পাঠানো হচ্ছে সেই ফল, যে ফল তৎকালীন কংগ্রেস নেতৃত্ব এইভাবে মুসলিম ভাইয়েরা কংগ্রেস নেতা বুঝে দেখেন দেশ চলতে পারবে না। সেখানে সরকারের যে চরম ব্যর্থতা, তাদেরকে যেভাবে নেওয়া হচ্ছে, আমি শুনেছি, আমি না আসতো সেই 47 সালে আমাদেরকেও কিন্তু আমরা খুব এগিয়ে এসে মানুষের আমাদের দেশের সংখ্যালঘুদের নির্বাচন নেই, এখন তো নির্বাচন পয়সা আছে, খারাপ ভলেন্টিয়ার, কিন্তু সাধারণ মানুষের কথা কেউ বলে।